আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 6 এর প্রবলেম 1 নিয়ে আলোচনা করব। যেখানে প্রশ্নটা ছিল যে কোনো চিহ্নিত নেটওয়ার্কের জন্য প্রমাণ করো যে এসটি প্রবাহের মান এসটি কাটের সামর্থ্যকে অতিক্রম করে না। এই জন্য আমরা ধরে নিলাম এফ সমান এফ অফ ইউবি, যে কোনো এসটি প্রবাহ, এবং ক্যাপিটাল এসটি হলো এসটি কাট। প্রবাহের সংরক্ষণ সূত্র অনুসারে এটা আমাদের একটা সূত্র, যেখানে প্রবাহ এবং তার বিপরীত প্রবাহের বিয়োগফল শূন্য। এখান থেকে তাহলে আমরা ভ্যালু অফ এফ অর্থাৎ প্রবাহের মান কি পাবো। এখানে ইউটাকে আমরা এস দ্বারা প্রতিস্থাপন করবো, তাহলে এরকম একটা শেপ দাঁড়ায়। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ বিলংস টু এস আছে, এই সমীকরণ আমরা সেটা সংযোজন করে দিব এখানে। তাহলে দুইটা পার্টকে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে এরকম একটা শেপ দাঁড়ায়। এটা সমীকরণ 1 ধরে নিলাম আমরা। যেহেতু এসটি একটি বিভাজন, তাই ভ্যালু অফ এফ, তো যেহেতু টি নাই আমাদের এই সমীকরণের মধ্যে, আমরা টি নিয়ে আসবো, তো এই জন্য আমরা আলাদাভাবে দুইটা মান এখানে অ্যাড করছি। এই দুইটা মান যদি এই সমীকরণের সাথে আমরা সামঞ্জস্য করি তাহলে 0 আসে, তাই না? তার মানে আগের যে সমীকরণটা ছিল এটাই থাকে, ভ্যালু অফ এফ এর মান। তখন এই লাইন থেকে আমরা এটা লিখতে পারি, এটা পরিবর্তন করি নাই, এটার কোনো পরিবর্তন হয় নাই। এই দুটা থেকে যদি আমরা সামেশন ইউ বিলংস টু এস বি বিলংস টু টিটা কমন নেই, তাহলে এরকম একটা শেপ দাঁড়ায় সমান। আর এই দুইটা মান যদি আমার আবার এই সূত্রের মধ্যে ফেলাই আমরা, তাহলে কি আবার 0 আসে, তাহলে এই দুইটা মান ভ্যানিশ হয়ে গেল এখানে। সমীকরণ 2 ধরে নিলাম। কিন্তু প্রবাহের মান সামর্থ্যের মানের থেকে ছোট অথবা সমান, এবং বিপরীত প্রবাহের মান 0 থেকে বড় অথবা সমান। এখানে যদি আমরা বাম পাশে এটার মান যদি আমি 0 চিন্তা করি মনে মনে, যে এফ অফ বি ইউ সমান 0, তাহলে আমি এই পাশ থেকে যদি কিছু বিয়োগ করি তাহলে কিছুই হবে না আসলে। আমরা চিন্তা করলাম এটা মনে মনে 0, এটা থেকে আমরা বিয়োগ করলাম 0, তাহলে কোনো কিছু হবে না, তাহলে চিহ্ন যেটা ছিল এটাই থাকবে। তো 0 পরিবর্তে আমি এটা বসাতে পারি এখন বি ইউ। এখন এই মানটা একটা আমাদের এখানে আছে, এটা আবার কোথা থেকে আসছে, ভ্যালু অফ এফ। এখানে যদি আমরা মান বসাই, এটার মান সি অফ ইউবি বসাইতে পারবো এখানে না, এটা লিখছি আমরা এখানে সমীকরণ 2 হতে ভ্যালু অফ এফ লেস দেন ইকুয়াল, এই যে এখানে ভ্যালু অফ এফ, এফটা এখান থেকে এখানে আসছে, এখানে আমরা লেস দেন ইকুয়াল এভাবে দিতেছি আর কি, লেস দেন ইকুয়াল এই মানটা পরিবর্তন করে আমরা সি অফ ইউবি বসাইতেছি, এই জন্য এখানে লেস দেন ইকুয়াল হয়ে গেল। এই যে লেস দেন ইকুয়াল সামেশন ইউ বিলংস টু এস বি বিলংস টু টি, এই পরিবর্তে আমরা সি অফ ইউবি বসালাম। আর এটার একটা সূত্র আছে, এই মানটার একটা সূত্র আছে, এটা সেটা কি, ক্যাপাসিটি অর্থাৎ সামর্থ্যের মান আসলে এটা। অতএব এসটি প্রবাহের মান, যেটা আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রবাহের মান লেস দেন ইকুয়াল ক্যাপ অফ এসটি, এসটি প্রবাহের মান এসটি কাটের সামর্থ্যকে কখনো অতিক্রম করে না। এই ছিল আমাদের প্রমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।